অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করবে বলে বাড়িতে নিয়ে আসলেন এই যুবক। সেই সাথে দেখা যাচ্ছে বাবা মা মেনে নিতে পারছে না অল্প বয়স বলে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো এই ভদ্রলোকের কাছ থেকে। তো ভাই, আপনি যে অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে নিয়ে আসলেন বিয়ে করার জন্য, এখন আপনার বাবা মা মানতেছে না, এখন কি করবেন? আরে আমি তো অনেকদিন ধৈর্য করে আসি। আমার বাবার কই বিয়ে করাই দাও, মানছে 25 বছরে 23 বছরে বিয়ে করে, 35 বছর পার হয়ে গেল, 36 বছর। বাবা কয় বাড়ি করমু, ঘর করমু, হ্যাঁ জমি কিনমু, হ্যান ত্যান করমু, করতে করতে আমার ভাই সময় চলে যায়, মাথার চুলও চলে গেছে টেনশনে। এই জন্য আমি একটা প্রেম করে ফুসলে ফাসলে আনছি। এখন হেরা আমার বাবা কেউ মানে না। কারণ আমি কি করবো? আমি এটারে বিয়ে করে এটা লয়ে সংসার করবো। বাপে বিয়ে করাক আর না করক, আমি এটা লইয়া থাকবো। যাও বার হইব মানে আমার বাপ রে কোন মরমু। তো দর্শক, আসলে আমরা যতটুকু বুঝতে পারলাম এই ভাইয়ের কাছ থেকে, যে আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় পার করার কারণে কিন্তু ওনার বয়সটা বেড়ে গেছে। আর এই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে ওনার বিয়েটাও পিছিয়ে যাচ্ছে। তো এখন আমরা চলে যাব ওনার বাবার কাছে। তো কাকা, আপনার ছেলেকে মানে প্রাপ্ত বয়সকে বিয়ে করাইলেন না, এখন তো বয়সের মানে বিয়ের বয়স ছাড়াই গেল গা। তো এখন একটা মেয়ে নিয়ে আসলো, এখন কি করবেন? বাবা বিয়েটা করা আমি কেমনে, ওই করা পাগলামি। এই পাগলামি কারণে ওর বিয়েটা পিছাই গেছে গা। আর যে মেয়েটা আনছে এখন এলাকার মানুষে আমার মার ভয় হইটা। ওর বয়স কি আর এই মেয়েটার বয়স কি, এখন এলাকার মানুষ তো মারবো। এনা পুলিশ এখন আমার বাড়ি করে বসে গেছে, এই মেয়ের কেমনে ওই বিয়ে করে। আমার বিয়ে করাবার লেগিয়া কয়েক জায়গায় গেছি, যে নুই যাই খালি মেয়ে ওর পছন্দ না। এই মেয়েটার তোর কেমনে পছন্দ হইলো? মনের সাথে মন যেভাবে মিলে গেছে, যেহেতু এখন আপনারা কি করবেন মানে এটা ফিনিশিং কি? এই মেয়েরা ওখানে তাড়াতাড়ি করে আপনার কাছে যদি নাম্বারটা পুলিশ আনেন, আমি পুলিশের কাছে মেয়েটার উঠাই দিব, মেয়েটার বাপের কাছে যাকবা। আমার কাছে এই এলাকার মাসে আমার মারবো। আমার আগে পুলিশে দিবেন কেন? তার বাপ মা খবর দেন, এটা তো অন্যায় করতেছেন আপনি। আমি কদিন আগে পুলিশে দিয়ে দোষ তো আপনার ছেলেরও আছে, আপনার মেয়েরও আছে, তবে হাসবে তো আপনার ছেলে। তাহলে কেউ সবাই বলবে যে ফুসলা পাঠা, নিজের মুখে বলছে যে ফুসলা পাঠা নিয়ে আইছি, তাহলে ভাসবিটা কি আপনার ছেলে? এটা ওর বাপ মা খবর দেন, খবর দিয়ে আমার একটা ছেলে ভুল করে ফেলাইছে, একটা মীমাংসা মধ্যে তাকে পুলিশের ভিতরে কথা কইতেছেন। পুলিশ তাহলে আপনার ছেলের হাত পাবি, আপনার সহকারে ভাববি। আমি করতেছি আমার পুলিশের ধরবো তো না। এখানে আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে মূলত নাবালিকা হওয়ার কারণে কিন্তু গার্জিয়ান পক্ষ অর্থাৎ ছেলের বাবা কোনোভাবে মেনে নিতে পারছে না বেআইনি কাজটা করতে, অর্থাৎ তারা দুজনকে বিয়ে দিতে। তো এখন তারা চাচ্ছে যে গার্জিয়ান পক্ষ ডেকে এনে তারপরে একটা সুস্থ সমাধানে যাওয়ার জন্য। তো এখন আমরা চলে যাব উনারই পুত্রবধূ বড় ছেলের বউ উনার কাছে। তো ভাবি, আপনি একটু উঠে দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলি। এখন দেখুন, আপনার দেবরে যে একটা ভুল কাজ করলো, হ্যাঁ, এটার কি সমাধানে যাবেন আপনারা? এখন কি সমাধানে যাব? দেহার লাগে দেহার যায় না, আর বয়স ছোট না। আমি তোমার কতবার কইছি আমার একটা মেয়ে দেখে দাও, তোমার তো নিজেরও বই নেই যে দিবা। আমার ভালোবাসা, আমি ওরে ভালোবাসি। আর আমি 2 লাখ টাকা মহারানা দিই না। এই শালা এই সুত থাক বকবক না, এর আগে মেলা মাইয়া। এই তো দাঁড়া, এত কথা কইস কি জানে, এত কথা কইস কি জানে? আরে মারতে পারো না। আজকে তো কই এই বউনে হাই কইরে খাইবো। তুমি কি করবা? থাক, অনেক জায়গায় মাইয়া দেখা হইছে, আমার শ্বশুর আমার জামাই। এক বছর সংসার করার পরে ফেলাতে যাবো গা। তোমার বয়স দেখছো তুমি? মাথার মধ্যে এটা ঢুকে অনেক জায়গায় মাইয়া দেখছে আর পছন্দ না, তাহলে এর মাইয়া তো পছন্দ হলো কেমনে? হ্যাঁ, যেভাবে হয়ে গেছে, তো এখন এটা মানে তো হয়ে গেছে। এখন ওর বাড়ির জায়গা নাই ভাই, এখন বিষয় বাড়ির হলো জায়গা ভাই নাই। একটাই সমাধান আছে, সেটা হচ্ছে হের গার্জিয়ান আসে, হ্যাঁ, আমার এলাকার গণ্যমান্য আছে, আমারে ইনি মুরব্বী আছে, আমরা মিলেমিশে একটা সমাধান আসতেছি, উপস্থিত আপনারা থাকেন, আর কিছু কর নাই। এভাবে বিয়ে দিলে আমরা ফাঁসে ও যাবো। ভাই সাংবাদিক ভাই, হ্যাঁ কিন্তু রাজি আছে পুরা। হ্যাঁ কইছে আমি তো ভালো সংসার করব। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা বানানোর কারণ হলো যে আসলে অনেক সময় দেখা যায় এরকম ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে থাকে। আর সেটা হলো যে অপ্রাপ্ত বয়স্ক এটাকে জন্ম নিবন্ধন একটা মানে ব্যাকডেট করে তারপরে কিন্তু চুপে চাপে বিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার যে বয়স প্রাপ্ত হয় না এই জিনিসটা কিন্তু অনেক সময় খেয়াল করে না। আর অপ্রাপ্ত হলে কিন্তু বিভিন্ন ধরনের রোগান্ত, এমনকি অর্থনৈতিকভাবে হ্যাস্তন্যস্ত হইতে পারেন। তো এই জন্য কিন্তু আমাদের এই সতর্কবার্তা। তো দর্শক, এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো ধরনের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।